আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকালে নাস্তা হয়েছে, এখান থেকে ভিডিওটা আর কি নিলাম। সব কিছু তো আর ভিডিও করা যায় না, অনেক কিছু থাকে যেগুলো আর কি ভিডিও করা হয় না। তো আজকে ওই রকম গট্টর অনেক কিছু করা হয়েছে, কিন্তু এগুলি আর মানে ভিডিও করা হয়নি। তো আমি এখানে যা যা আর কি ভিডিও করতে পারছি, যেভাবে আর কি শর্টকাটে ওইভাবেই দেওয়ার চেষ্টা করলাম। সকালে নাস্তাটা আজকে চা বানাই নেই, আজকে শুধু পাউরুটা ডিম ভাজা, মানে ডিম ভাজি নেই, এই নাস্তা ডাইলা তারপরে আর কি ডিমটা ভাজতে যাবো। তো এখানে আবার ডিমও ভাজছি। তো আজকে আর পুষ করি নেই, শুধু মানে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়া তারপরে মানে ভাজছি। এভাবেও মাঝে মাঝে কিন্তু ডিম খাইতে আর কি ভালো লাগে। তো যাই হোক, আজকে যে একটা কেক এরিয়া ছিল, তো ভাবলাম কেকটা বানাই। আমার ব্লেন্ডারটা মানে হঠাৎ করে যে নষ্ট হয়ে গেছে আর কি। তো ব্লেন্ডারটা নষ্ট হয়েছে, আমি আবার জানতাম না, মানে জানলে আর মানে এইগুলি আর করতাম না। তো ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে, হাত ব্লেন্ডার আসছিল, তো ওইটার ব্যবহার করিনি শুধু শুধু। তো এখানে যা যা লাগে আমি আর কি সব দিতেছি, চিনি, তারপরে ডিম দিলাম, মানে সব কিছুই যা লাগে, তেল টেল যা আছে সব একবারে দিয়ে ভালো করে এটা তো আর কিছু না, সবাই কম বেশি সুন্দর করে আর কি বানাইতে পারে। আমি দেখি অনেক আপুরা তো মানে কেক দিয়া পুরোই ভাইরাল যেই অবস্থা দেখা যায়। আমি কিন্তু এইগুলি চাইলা নিছি, দুধ, তারপরে ময়দা, তারপরে যেই বেকিং পাউডার বেকিং সোডা একবারে দিয়া একটা মধ্যে চাইলা নিছি। আসলে কি তখন যে গরম না, গরমের লিগা ফ্যানটা চাললে ময়দা টয়দা হয়ে যাবে, এই কারণে আমি পাকের গতি সব কিছু আর কি ঠিকঠাক করে লইছি। তারপর আর কি এইখানে বানাইতেছি। তো আমার ঘরে আজকে বাদাম ছিল না, বাদাম থাকলে ভালো লাগে, মানে কাঠবাদাম কাজু বাদাম দিলে। তো যেটা ছিল আমি ওইটাই দিছি। আসিল শুধুমাত্র মানে যে কি বলে এটার কিসমিস আসিল, ওইটাই দিলাম। দিয়া তারপর আর কি করলাম, এভাবে কেক মাঝে মাঝে এভাবেও কেক বানিয়ে খাইতে ভালো লাগে। এটা একদম মানে এই পঞ্জি কেক না যে একদম হইব, এটা মানে সাধারণভাবে যেভাবে আমরা সাধারণ কেক খাই ওইটা ওই রকমই। আবার দিয়া হ্যান্ড ব্লেন্ড দিয়া করে দিলে কিন্তু মানে যে স্পঞ্জি বা ফুমের মতো পাতলা হয়, ওইটাও আমি বানাইতে পারি। কেক মোটামুটি আমি ভালো বানাইতে পারি, কিন্তু আছে না আমার কেক আমি আর কি ডেকোরেশন করতে পারি না, সাজাইতে পারি না সুন্দর করে, মানে সুন্দর হয় না এটাই। তো এইভাবে বানিয়ে খাই মাঝে মাঝে। কেকটা মাশাআল্লাহ দিলে অনেক আর কি ফুলছে, এইটা ডোটা মানে একদম পারফেক্ট হয়েছে আর সুন্দর হয়েছে। তো বিরিয়ানি রান্না হয়েছিল আর কি, এত বিরিয়ানির মানে পুরো ডিটেলস আজকে আর করতে পারি নাই, নিতে পারি নাই। তো যেভাবে আর কি নেওয়া হয়েছে ওইভাবেই দিয়ে দিলাম। মুরগির মাংসটা আগেই বা মানে ভালো করে কষাই নিলাম কইরা ময় মশলা দিয়া। এখানে দুই ধরনের মুরগি আছে, একটা লেয়ার মুরগি আছে, মানে একটা ব্রয়লার মুরগি আছে, আর একটা পাকিস্তানের যে মুরগিগুলি ওই মুরগিও আছে আর কি। দুটোটা এইভাবে দিয়ে আর কি রান্না করলাম, যেহেতু মানে দুটোটাই আছে অল্প অল্প। তো আমার মেয়ে আবার ব্রয়লার মুরগির যে মাংসটা এটা আবার অনেক মানে আবিজাবি করে খায় তো মাঝে মাঝে মনে চাইলে আর কি ভিডিও টিডিও করে, মনে না চাইলে না করে, ওর আর কি যা ইচ্ছা। তো আমি আজকে পোলাওটা করে নিলাম, মানে এক্সট্রা আলাদা একটু ভাজা তারপর করে নিলাম। মধ্যে মাওয়া জিনিসটা দিলে বেশি মানে ভাল লাগে, বিরিয়ানিটা আর কি ভাল লাগে। তো মাওয়া, টক দই এগুলি যা আছে মানে সবই দিলাম। আমার মাওয়া এখন মানে অনেক দাম, আগে যাওয়া ছিল মানে এখন বর্তমানে অনেক দাম, জিনিসেরই কেমন অনেক দাম। মধ্যবিত্ত মানুষ যারা আছে তাদের মানে একদম চলতে ফিরতে অনেকই অসুবিধা। আল্লাপাক, আমরা তো আল্লাহর রহমতে আল্লাহ মানে অনেক ভালো রাখছে। অনেক মানুষের অনেক আশেপাশে দেখি মানে অনেক কষ্ট করে, মানে এত হিসাব করে চলে, এত কিছু করে চলে, তারপরে মাস যেমন যাইতে অনেকটাই হিমশিম খায়। তো আল্লাহ পাকের কাছে তো আল্লাহ পাক সবাইরে ভালো রাখুক, সবারই আল্লাহ ভালোই দেখ, কি আর বলবো। তো এখানে মুরগির মাংসটা আর কি চালটা ভাজা হয়েছে, পরে মুরগির মাংসটা ডাইলা দিলাম। দেওয়ার পরে আর কি রান্না শেখানোর কিছু নাই, আল্লাহর রহমতে আপুরা খুব সুন্দর করে রান্না করতে পারে। তো আমি আর কি যে জিনিসগুলি রান্না করি ওইটাই শেয়ার করি। আজকে কোনো গটরি করলাম বা ওইসব কিছুই যায়নি, এগুলি মানে সব ঠিকঠাক করে তারপরে আবার টেবিলে নিছি। পাশাপাশি ঘরের কাজ খালাম্মা আমি দুজনেই করতেছি। বিরিয়ানির মধ্যে মানে অনেকে আলু দেয়, আমার ছেলেও আলু খাইতে পছন্দ করে, আমিও মাঝে মাঝে দিই, আবার মাঝে মাঝে আর কি দিই না। আমার মানে আলুটা বিরিয়ানি বা মুরগির মধ্যে
দিলে আর কি তেমন একটা ভালো লাগে না। তো আমি আবার মাঝে মাঝে দিই, মাঝে মাঝে আমি আবার মুগ ডাল দিয়েও বিরিয়ানি রান্না করি। আমার ছেলে আবার মাঝে মাঝে মানে রান্নার আগেই বলে যে মুগ ডাল দিও, তাই আমি আবার মুগ ডালটা দিই। মুগ ডালটা দিলেও কিন্তু বিরিয়ানিটা খাইতে মানে ভাল লাগে। সব কিছু দিছি, আমি আবার পাশের চুলার মধ্যেই বসাইছি, গরম পানিও বসায় রাখছি। তো গরম পানিটা আর কি দিব। গরম পানিটা যে কোনো রান্নার মধ্যে ব্যবহার করলে আমার মনে হয় ভালো, কিন্তু অনেক সময় ব্যবহার করতে পারি না। আসলে পারি না কি, যে এটা আমার মানে শীতের দিনের একটা পাতিল আছে আমার, এই পাতিলটার মধ্যে সবসময় আমি গরম পানি করি। তো এই পাতিলটা আছে না তাকের উপরে উঠাই থুই, তো ওইটা নামাইতে মানে এত অলসতা লাগে যে আছে না পানিটা গরম করে সাইডে রেখে তারপরে রান্না বান্না করি। এই কারণে আর করি না, মানে তাকেতে নামাইতেই মনে হয় না। তো যাই হোক, এটা আমি দিয়া পানিটা গরম করে নিছি, নিয়ে আবার করে রাখছি। আমি আবার সবসময় মানে বিরিয়ানি এগুলির মধ্যে একটু গরম পানি দেওয়ারই চেষ্টা করি, আর দিইও। রান্নার মধ্যে এমনি যে আমরা রেগুলার খাবার খাই এগুলির মধ্যে কিন্তু গরম পানি কষাইয়া গরম পানি দিয়ে আর কি করলে জিনিসটা অন্যরকম আর কি ভালো লাগে। তো যাই হোক, এখানে তেল যা আছে সব কিছুই ঠিকঠাক আছে, সব আল্লাহর মতো, মানে খাইতে ভীষণ ভালো হয়েছে। সবার খাওয়া দাওয়া শেষের পরে আবার একটু দিলাম, দই দিলাম, রসমালাইও আনা হয়েছে। তো রসমালাইটা আর করতে আর মনে নেই, খাওয়ার পরে রসমালাই আর কেউ খায় নাই, সবাই দই টই খাইছে, কুক খাইছে। তো আমি আবার এখানে সবাই মানে যারা আগে খাওয়া হয়েছে হ্যাঁ আর কি দিতেছি বাইরে টাইরা। দই জিনিসটা শরীরে কিন্তু অনেক উপকারী, বিশেষ করে আমার যখন হাড়ের সমস্যা হয়েছে, তো ডাক্তারে আর কি প্রতিদিন আমার বলছিল যে 150 গ্রাম করে মানে প্রতিদিন আমার দই খাইতে গেছিলো। আমার হাড়ের সমস্যা হয়েছিল, ওই থেকে আমি কম বেশি মানে সব সময় আমি দইটা আমার ঘরে থাকে, আমি দইটা খাই নিজে। অনেক সময় ঘরে দই পাতি, তারপরে দই পাইতেও আর কি আমি খাই আর কি। তো এখানে আবার সন্ধ্যার সময় আনা হয়েছে, পুরি জিনিসটা মানে আমার ঘরে একটু তৈলাক্ত জিনিসটা মানে তেলের জিনিসটাই বেশি খাওয়া হয়। অনেক সময় মুড়ি, অনেক সময় এটা মোগলাই। আর ভিডিওর মানে এমন একটা অবস্থা, ভিডিও দেখার করাই করতে করতে মানে এখন আর আছে না, মানে একটা এক্সট্রা জিনিস রান্না করতেও আছে না, এখন আর ভালো লাগে না, কেমন জানি মানে অস্থির। মানে এটা ভিডিও করো রে, আবার করবো, কত ঝামেলা রান্না করতে গেলে। দেখা গেছে 1 ঘন্টার কাজ 2 ঘন্টাও লাগে ভিডিও করতে গেলে। এটা কিন্তু মানে মানতেই হইব সবার ক্ষেত্রে জানি না, কিন্তু আমার কিন্তু এমন হয়, মানে আছে না তাড়াতাড়ি কাজটা করলাম, ওই কাজটা আর করতে পারলাম না, দেখেছি একটু না একটু দেরি হয় এরকম। তো এখন আর দেয় না, মানে শসা আছে না, শসা কাটা দেয় না, এখন পেঁপে দেয়। পেঁপেটা মনে হয় কম দাম, এই কারণে পেঁপে দেয়। হ্যাঁ গো, আর কি করার, দোকানদারেরও তো এটা করতে হইব। শসায় যে দিছে, পেঁপেই দিছে, কিন্তু পেঁপে আছে না এমনি ভালো লাগে, কিন্তু স্যালাদের হিসাবে আমার খাইতে আর কি ভালো লাগে না। তো ওই দিন গেছিলাম, এই হাঁসটি পানির মধ্যে মানে এত সুন্দর করে খেলতেছে, গোসল করতেছে, দেখতে আমার খুব ভালো লাগছে, সেই জন্য একটু ভিডিও করে নিলাম। আর শীতের দিন